আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আপনারা যারা হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন, ব্রুডিং টাইমটা অনেকেই ভয় পান। তো আমাদের এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে এইখানে হচ্ছে ব্রুডিং করা হচ্ছে আর কি হাঁসের বাচ্চা, একদিনের বাচ্চা। তো এই বাচ্চাগুলোর বয়স কালকে সকালে বাচ্চা ফুটছে, আর এখন এখন হচ্ছে রাত হয়ে মানে 4টা বাজে। তো কতটুক টাইম আমি কালকে বিকেলে আর কি নিয়ে এসেছি বাচ্চাগুলো। তো বিকেলবেলা বাচ্চাগুলো নিয়ে এসেছি, এখন রাত 4টা বাজে। একদিনে বাচ্চা নিয়ে এসেছিলাম আমি। এইগুলোকে এইগুলোকে এখন খাদ্য হিসেবে দেওয়া হচ্ছে ব্রয়লার স্টার্টার, যেটা ব্রয়লার স্টার্টারটা শুকনো খাদ্য দেওয়া হচ্ছে। ভিজিয়ে দিলেও খাইতে পারে, তো আমি শুকনোই দিচ্ছি, শুকনো দিচ্ছি এবং পানি একটু আলাদাভাবে দেওয়া আছে। ওইখানে একটা বাচ্চার খাবার দেওয়া আছে, আর খাবার এদেরকে হালকা পাতলা করে ছিটিয়ে দেওয়া, হ্যাঁ এদিক দিয়ে ছিটিয়ে দেওয়া ছিল, তো খাবার খেয়ে ফেলছে, তাই আমি কিছু খাদ্য ছিটিয়ে দিই। এখন 4টা বাজে রাত। এদের হচ্ছে মানে ছোটোবেলা অবস্থাতে একটু বেশি ঘন ঘন খাইতে দিতে হয়। মানে ধরেন হচ্ছে আপনার একদিনে মোটামুটি 5-6 বার মতো, 6বার মতো দিলে হবে, বা 6-7 বার। 2-3 ঘন্টা পর পর একটু অল্প করে পানি বা কিছু খাদ্য টাদ্য দিলে কয়েকটা দিন একটু আর কি কষ্ট করতে হবে প্রথম এই ব্রুডিং টাইমটা। আর হচ্ছে অনেকে এই ব্রুডিং টাইমটা ভয় পান, তো তাদের জন্য আমি দেখাই দিই যে আমি সেটটা কীভাবে করছি। এখানে যে দেখেন, এইখানে হচ্ছে বাঁশের যে ধারাগুলো পাওয়া যায়, এইগুলা মূলত 200 টাকা করে কিনে পাওয়া যায়, 200 টাকার আশেপাশে। তো এইগুলো দুইটা দিয়ে আমি দুইটা বানিয়ে নিছি 300 হাঁসের বাচ্চার জন্য। 300 হাঁসের বাচ্চার জন্য আমি দুইটার মধ্যে আলাদা আলাদাভাবে দিছি, যাতে আর কি ওইভাবে আমার এখানে জায়গা আর কি ছিল, সেজন্য আমি সুন্দরভাবে দিছি আর কি আলাদাভাবে। আর এই দুইটা লাইট, এইখানে দুইটা লাইট দেওয়া আছে 200 ওয়াট, এই 100-100-200, আর এইখানে দুইটা লাইট দেওয়া আছে 100-100-200 ওয়াট। তো এই লাইটগুলো জ্বলতেছে। এক্সট্রাভাবে কোনো হপার টপার যে মানে টিনের যে দেওয়া থাকে, তো ওইগুলো দেওয়া নাই, তো ওগুলো আমি দিইও নাই। হাঁসের বাচ্চা আর কি অত এরকম করা লাগে না, তো এত করলেই অনেকটাই আপনার মানে হয়ে যাবে। তো আপনারা যদি হপার দেন, যে ওই টিনের শেডটা যদি দিতে পারেন, দিয়ে ওইটার মধ্যে 4-5টা লাইট লাগাবেন, তো ওটা অনেক ভালো হয় আর কি। মানে ওইখানে আর কি হিটটা উপরের দিকে না গিয়ে একদম সবগুলো নিচের দিকে চলে যায় হিট। তো হাঁসের বাচ্চা মূলত ওইরকম খুব বেশি একটা ভয় না, এটা মানে চাইলেই সম্ভব, আপনারা মানে চেষ্টা করলেই পারবেন। তো নতুন অবস্থা থেকে অল্প করে নিয়ে দেখবেন, তারপর যখন একটু নিতে নিতে আপনার অভিজ্ঞ হয়ে যাবেন, তারপর থেকে আপনি নিতে পারেন যে কোনো বাচ্চা আর কি, যে কোনো বয়সী বাচ্চা বা যত খুশি। আর আমার এইখানে মূলত আমি এটাই ফার্স্ট না, এখানে আমার হচ্ছে তিন তিন মানে 3 বয়সী হাঁস আছে। এইদিকে যদি একটু দেখাই, এই দিকটায় এইখানটায় এইটা যে হাঁস, এই হাঁসটা হচ্ছে, এই হাঁসটা এখানে লাইট নাই, লাইটের ইয়েটা ভিতরে, তো নাইলে আমি দেখাইতে পারতাম একটু। তো ওই হাঁসটা এক এই হাঁসটা হচ্ছে 25 দিন বয়সী, 25 দিন নাই, যে এইগুলা এইগুলা 20-22 দিন বয়সী বাচ্চা। আর তার পাশে আরও কিছু বাচ্চা আছে ওই দিক, ওগুলো একটু অন্ধকার, ওটা দেখানো যাচ্ছে না আর কি এখান থেকে। তো ওগুলার বয়স 1.5 মাস। তো আমি মূলত এই হাঁস মানে তিন বয়সী হাঁসি এই আপাতত আমার কাছে আছে। তো সবগুলোই খাকি ক্যাম্বেল। ফার্স্ট টাইম 50টা দিয়ে স্টার্ট করি, 50টা থেকে যখন দেখতেছি না মানে ওইরকম তেমন রোগ বালাই বা হচ্ছে না, মানে হাঁস খুব সহজেই পালা যাচ্ছে আর কি, স্বাভাবিকের মতোই। তো তারপর আমি 200টা নিয়ে আসি, 200টা নিয়ে এসে ওগুলাও দেখি ভালোই হইলো। তো তারপর তো আমি একদম এখানে 300টা বাচ্চা উঠাই। তো এতটুকুই হচ্ছে আমার হাঁসের খামার এখন পর্যন্ত আছে। আপনারা যারা আর কি করতে চাচ্ছেন, ব্রুডিং করতে চাচ্ছেন, ছোট বাচ্চা নেবেন, তো নিতে পারেন। মানে আমি মনে করি খুব বেশি একটা মানে এরকম একটা ভয় বা স্বাভাবিক একটু ভালোভাবে একটু পরিচর্যা করলেই সব বাচ্চা খুব সুন্দরভাবে টেকবে। একটু আলাদা আলাদা করে দিবেন, বেশি বাচ্চা নিলে একটু আলাদা আলাদা করে দিবেন। এইভাবে আলাদা বেশি করে দিলে কি সুবিধা হয়, সবগুলো একসাথে হয়ে থাকে রাতে, তো এই যে
ঘুমানোর সময় একসাথে সব হয়ে থাকে। তো যেগুলো একটু দুর্বল থাকে দু একটা, ওইগুলো দেখা যায় একদম নিচে পড়ে চাপা পড়ে যায় একদম, ওইগুলো আর উঠতে পারে না। তখন ওইগুলোই হচ্ছে ওই দু একটাই চাপা খেয়ে মারা যায়, তাছাড়া চাপা খেয়ে কাটে আর কি। তাছাড়া বাচ্চা ওইরকম আলাদা কোনো সমস্যা নেই। অসুখ বিসুখ হলে ওটা তো আপনি দেখবেন, দেখলে ওই বাচ্চাটা একটু আলাদা করে দেওয়া লাগবে। দেখেন এইখানে হচ্ছে আমার এই একটা সেট, ওই পাশে আর একটা সেট। 4টা বাজে আমি ঘুম থেকে উঠে গেছিলাম আর কি, তা ভাবলাম খাবার দিয়ে দিই। আর ওইদিকে খাবার দিয়েছিলাম 11টার দিকে মনে হয়, 11টার দিকে খাবার দিয়ে ঘুমাইছিলাম। এখন 4টার সময় এসব খাবার দিলাম আর কি। আর কালকে সকালে যদি মানে কালকে সকালে আবার খাবার দিব, যদি আর কি আল্লাহ বাঁচা রাখে। ওই বাচ্চাগুলো শুধু চিল্লাচিল্লি করে সব সময়, মানে কি বলবো, ওদের হচ্ছে কয়েকদিন আগে আর কি রাতে খাদ্য দেওয়া হইতো। 22 দিন বয়স, তো ওইগুলো হচ্ছে মাঝে মাঝে রাতেও খাবার দেওয়া হইতো কয়েকদিন আগে। মোটামুটি 4 বেলা খাবার দেওয়া হইতো ওগুলা। তো এখন ওগুলাকে সব মানে রাতে সব কোনোভাবে খাওয়া দেওয়া হয় না, ওগুলো সব বাদ। এখন শুধু 3 বেলা খাদ্য দেওয়া হয়। তো সেই জন্য আর কি ওগুলা করতেছে, মানে এরকম চিল্লা হল্লা করতেছে। তো বাচ্চাগুলা মাশাআল্লাহ ঠিক আছে, সবগুলো বাচ্চা সুন্দর অনেক। আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন আপনাদের কোনো বিষয় নিয়ে। বাচ্চার দাম যদি বলেন, তো এই বাচ্চাগুলোর প্রাইস হচ্ছে বর্তমানে চলতেছে আপনার 33 টাকা বা 30-32 টাকা। তো আসলে অনেক জায়গায় অনেক দাম। এখন কীভাবে বলি, আমি যেখান থেকে নিয়ে আসছি বাচ্চাটা, সেখানে আমার দাম পড়ছে 34 টাকা দাম পড়ছে। আমার বাসার পাশেই ছিল, তো মিক্স বাচ্চা 34 টাকা দাম পড়ছে। তো এইখানে বাচ্চার দাম আর একটু কম, কিন্তু এইখানে মেন সমস্যা হচ্ছে আমি যেখান থেকে নিছি সে 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 হচ্ছে ছোট হ্যাচারি, অনেকটাই নতুন স্টার্ট করছে। তো অল্প কিছু বাচ্চা তুলে 2-3 হাজার বাচ্চা তুলে সে খুচরা 40 টাকার আশেপাশে সেল দিতে পারে। তো সেই জন্য আর কি সে কম দামে দেয় না, এটা হচ্ছে মেন সমস্যা। তো কম দামে দেয় না, তাই আমি ভাবলাম যদি অনেক দূর থেকে আনতে যাই তাহলে দেখা যাবে আমার হচ্ছে, যদি আমি 30 টাকার বাচ্চা কিনি বা 30 টাকার বাচ্চা কিনি, সেখানে আবার এক্সট্রা ভাবে 4-5 টাকা ওইখানে খরচ যাবে। তো এই সব মিলাই একই হবে, সেই জন্য আমি এখান থেকে বাচ্চাটা নিছি। এখান থেকে নেওয়াতে আমার খরচ গেছে শুধু 100 টাকা, 300 বাচ্চায় শুধু 100 টাকা। তো এটা হচ্ছে মূল কথা। এরা খাচ্ছে এখানে, খাবারটা শিখছে, মানে খাওয়াটা শিখতেছে আসলে। এখানে অনেকগুলো ফিট দিছিলাম, তো খাই ফেলছে অনেকগুলোই, ছিটাই দিছিলাম। তো বাচ্চাগুলোকে অনেকক্ষণ থেকেই দিয়ে রাখছি, মোটামুটি 10 মিনিট মনে হবে, 10 মিনিট হবে কি, হ্যাঁ 10 মিনিটের একটু বেশি হবে। তো এখন এগুলো সব তুলে ফেলবো, যা খাইছে এখন ওদের মতো থাকবে। হচ্ছে সবাই যে লাইট দুইটা দেখতেছেন, লাইটের নিচে যায় সব সুন্দর মতো ঘুমায় যাবে। এইখানে যে দিলাম এইগুলোর কি অবস্থা। পানির পট একটা মেন কথা আপনাদের বলি, যে পানির পটটা একটু উঁচু জায়গায় দিবেন। পানির পটটা একটু উঁচু জায়গায় দিতেই হবে, এটা ভুল করা যাবে না। তাহলে দেখেন এই যে পানির পটগুলো আমার একটু উঁচু জায়গায় দেওয়া আছে, এইখানে পাটের বস্তায় দেওয়া আছে, এটা উঁচু না, এইখানে উঁচু দেওয়া আছে, আমি দেখাচ্ছি। মানে নিচে একটু ইট দিবেন, ইট না মানে ইটের থেকে ঠিক অর্ধেক যেটা আর কি, এরকম একটা কিছু দিবেন। একটা কাঠের ফালটা দিলেও হবে, 1 ইঞ্চি পরিমাণ উঁচা করলেই হবে, 1-1.5 ইঞ্চি পরিমাণ উঁচা করলেই হবে। তো এতটুকু উঁচা করে দিবেন আপনারা, না হলে বাচ্চাগুলো ভিজাই ফেলবে। হ্যাঁ, ভিডিও তো দেখতেছেন আপনারা, মোটামুটি 8 মিনিট এই ভিডিওটা আমি করতেছি। তো এতক্ষণ থেকে তো দেখতেছেন একটা বাচ্চা কোথাও একটু ভিজে নাই। এটাই মেন কারণ হচ্ছে যে ওইখানে দেখেন একটু উঁচু আছে, নিচে নিচে একটু ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন অবশ্যই। তো আপনারা আর কি করতে পারেন, ছোটো বাচ্চা নিয়ে স্টার্ট করতে পারেন। যারা একদমই কখনো বাচ্চা পোষেন নাই তাদেরকে বলবো কম করে নিয়ে স্টার্ট করাই ভালো।
তো এটা আজকে হচ্ছে আমার ডে 1 বলাই চলে। নতুন মানে খাবার দিলাম আর কি, কয়বেলা, মোটামুটি 3 বেলা মনে হয় খাদ্য দিলাম। বিকেলবেলা একবার দিছি, রাত 10টায় একবার দিছি, বিকেলবেলা না সন্ধ্যার দিকেই, ওই আর কি 2-3 ঘন্টা পর পর খাবার দিছি। 2বার দেওয়া হয়েছে রাত 10টার সময়, আর এখন একবার দিলাম। মোটামুটি 3-4 বার খাদ্য দেওয়া হইলো। তো এটাকে আমি ডে 1ই বলি। তাহলে এই ভিডিওগুলো আমি দেখি ইনশাল্লাহ প্রতিদিনই একটা একটা করে ভিডিও আপলোড দেবো। আর ওষুধের বিষয়ে যদি বলি আপনাদেরকে, এগুলাকে শুধু লাইসোভেট দেওয়া হয়েছিল, ঠিক আছে, যখন আমি নিয়ে আসি বাচ্চাগুলা। তো বাচ্চাগুলা লাইসোভেটটা অনেক জায়গায় আমি শুনছিলাম আর কি যে ধকল কাটানোর জন্য দেয়। তবে অনেক জায়গায় এটা দেখছে মানে, আর ওই লাইসোভেটের গায়ে লেখা ছিল সম্ভবত যে লাইসোভেটটা কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো এইসব মিলে আর কি, ওই যখন দুধ থেকে আনা হয় তখন লাইসোভেটটা অনেকেই দেয় বা দিতে বলে। তো আমিও সেম লাইসোভেটটা দিছিলাম। তাছাড়া কোনো ওষুধ খাওয়ানো হয় নাই। তো কালকে কালকে হচ্ছে পরামর্শ নিব একজনের থেকে বা যাদের থেকে বাচ্চা আনছি আমি। তো ওষুধ কিছু আনা লাগবে। তো আমি ওই ওষুধগুলো যখন নিয়ে আসবো তখন আপনাদের সাথেও এই জিনিসটা শেয়ার করব। চেষ্টা করব আমি প্রতিদিনই একটা একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।